ডোনাল্ড ট্রাম্পের এই 25% শুল্ক ঘোষণার প্রভাব কিন্তু পড়ল ভারতীয় শেয়ার বাজারে। পতন ভারতীয় শেয়ার বাজারে 600 পয়েন্টের বেশি পড়ল সেন্সেক্স, নিফটি পড়ল 181 পয়েন্টেরও বেশি। তেল এবং গ্যাস সেক্টরের শেয়ারেও পতন। ট্রাম্পের শুল্ক ঘোষণা 25%, ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক ঘোষণার পরে ভারতীয় শেয়ার বাজারে 600 পয়েন্টেরও বেশি পড়ল সেন্সেক্স, আর নিফটি পড়ল 181 পয়েন্টেরও বেশি। ভারতের পণ্যের ওপর 25% শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন এবং তারপরে অন্য সুর দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। দিল্লি ওয়াশিংটন আলোচনা চলছে, চলতি সপ্তাহে স্পষ্ট হবে গোটা ছবিটা, এমনই জানাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। As you know, Prime Minister Modi is a friend of mine, but they don't do very much business in terms of business with us. They sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. Now they're willing to cut it very substantially, but we'll see what happens. We're talking to India now. We'll see what happens. It doesn't matter too much whether we have a deal or whether we charge them a certain tariff. But you'll know at the end of this week. You know, hundreds of countries. There are a lot of countries out there. So we look at the deficit, or we look at the surplus, and we look at the country and how the country's treated us. It was the highest, or just about the highest, tariff nation in the world, and one of the highest, 100 points, 150 points or percentages. So India was one of the highest in the world. They had won 175%, and higher than that. You know, there's another higher one is Canada. Canada they've been charging our farmers 200%, 300%, 400% for years, and nobody did anything about it. But India is one of the highest, so we're going to see. We're negotiating with India right now. ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, ট্রাম্প আসলে চাইছেনটা কি? অন্তত 29 বার তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর তিনি থামিয়েছেন, কখনো বলছেন ভারতের পণ্যের ওপর 25% শুল্ক চাপাবেন, আর এবার তো বলছেন যে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি, পাকিস্তান নাকি একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে। এ তো প্রচ্ছন্ন হুমকি। হ্যাঁ, দেখুন, এই অ্যানাউন্সমেন্টটা এলো ঠিক 24 ঘন্টা সময়ের মধ্যে, কারণ তার ঠিক আগেই আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এটা বলেছেন যে আমেরিকার রাষ্ট্রপতি কোনো রকম ফোন কল তাকে করেননি। এইটা জানিয়ে দেওয়ার পরে মনে হলো যে বিড়ালটা যখন ঝোলার থেকে বেরিয়ে গেছে, তখন উনি একটা পিউনিটিভ, একটা শাস্তিমূলক ব্যবস্থা নিলেন ভারতের ওপরে, এবং এইটা উনি অনেক দেশের ওপরেই করেছেন, জাপানের ওপরে করেছেন। জাপান কিছুটা পিছু হটেছে তাদের অবস্থান থেকে, কারণ তাদের কিছু করবার নেই। ছোট্ট দ্বীপ, ছোট্ট একটা দেশ, এবং ইকোনমি অনেক বড়, কিন্তু তাদের সত্যি সেরকম কিছু ম্যানুফ্যাকচারিং নেই, তো কিছু করবার নেই। এবার আমাদের তো তা অবস্থা না, আমরা আরো অনেক খারাপ দিন দেখেছি। আমরা স্যাংশন দেখেছি ইউনাইটেড স্টেটসে, আমরা ইউনাইটেড স্টেটসের গুড বুকসে কোনোদিনই ছিলাম না। মাঝখানে কিছুটা বন্ধুত্বের সম্পর্ক এসেছিল, বাট এখন মনে হয় যে অবস্থা উনি করছেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এবং উনি 2-3 রকম ভাবে করছেন। এক হচ্ছে রাশিয়ার সাথে আমাদের সম্পর্কটা খারাপ করবার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। উনি ব্রিক্স বলে যে অর্গানাইজেশন, তাতে ভারত যে ব্রাজিল আর সাউথ আফ্রিকা, চায়না সঙ্গে আর রাশিয়ার সাথে মিলে ব্যবসা বাণিজ্য করছে, ডিফেন্স চুক্তি করছে, এটা ওনার একেবারেই পছন্দের না। উনি চান যে পৃথিবীটা ওনার পছন্দ অনুযায়ী চলবে। ছোট ছোট দেশগুলো পিছিয়ে হটে আসছে, এবং উনি সেটা গর্বের সাথে বলছেন যে আজকে সাউথ কোরিয়া আমার কাছে নতজানু হয়েছে, কালকে জাপান হয়েছে, ফিলিপাইন্স হচ্ছে, এরকম করে। তবে ভারতের তো একটা দেখুন ইকোনমিক একটা অটোনমি থাকে, তো স্ট্র্যাটেজিক অটোনমি, সেটা আমরা তো খোয়াতে পারি না। কারণ উনি যেটা চান যে ওনাদের যে কৃষি পদার্থ সেটা ভারতের মার্কেটে চলে আসুক যেমন ইচ্ছে, তাতে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। ওনাদের ডেয়ারি কৃষি চান, আর উনি চান আমরা রাশিয়ার থেকে ডিফেন্স ইকুইপমেন্ট না কিনে ওনাদের থেকে কিনি। এবার আজকে যখন আপনার সাথে কথা বলছি, তখনই আজকে একটা F-35 ক্র্যাশ হয়েছে ইউএসএতে। কিছুদিন আগে আরেকটি F-35 ওনাদের মহামূল্যবান সম্পদ ডিফেন্সের, যেটাকে ওনারা বিক্রি করতে চাইছেন, কেরালার কোস্ট লাইনে বসেছিল, কারণ ওটা ঠিক হচ্ছিল না। এবার এই F-35 না কিনে আমরা যদি অন্য কিছু কিনি, তাতে ওনার বড় গাত্রদাহ হচ্ছে, এবং এরকম ভাবে উনি হাত মুছড়ে একমাত্র ভারতকে প্রায় ব্যবসা করবার জন্য বাধ্য করছেন। এবং এটাতে আমাদের তো দেখুন, উনি তো পৃথিবীর সর্বশক্তিমান একটি দেশের
তো ওনার পাগলামোর খামখেয়ালিপানা আর পাগলামোর মাসুল তো আমাদের দিতে হবে, শেয়ার মার্কেট পড়বে, কিন্তু ভারত এমন না যে পাকিস্তানের মতো ভিক্ষা করতে শুরু করবে। ভারতের অর্থনৈতিক শক্তি অনেক বড়, ভারত আস্তে আস্তে অন্য মার্কেট দেখবে, যেটা আপনি দেখছেন গত 4-5 দিন ধরে আমরা বুঝতে পারছি। কারণ ভারত খুব দ্রুত ইউনাইটেড কিংডমের সাথে একটা এফটিএ করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করবার প্রসেসের মধ্যে আছে, এবং ভারত যে গালফ কান্ট্রিজ আমরা বলি এবং সৌদি আরবিয়া, ইউএই, এদের সাথেও বাণিজ্যিক চুক্তির অনেক মানে অ্যাডভান্স স্টেজে আছে। ভারতকে অন্য জায়গা দেখতে হবে, কারণ আমেরিকাতে এই খামখেয়ালিপনা যদি চলে তো সেটা আমাদের জন্য ক্ষতিকর তো হবেই, কারণ বেশ কিছু বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট আছে এবং উনি হুঙ্কার দিচ্ছেন যে ওইটা উনি কমিয়ে ছাড়বেন, কারণ উনি বেসিক্যালি একজন ব্যবসাদার এবং এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ওনার ব্যক্তিগত ব্যবসারও লাভের একটা ব্যাপার আছে। এইবার আসি উনি যেটা আপনি বললেন পাকিস্তানের সাথে, অদ্ভুতভাবে পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতা, দুষ্টু লোকেরা বলছে ওনার কিছু বিটকয়েনের ব্যাপার আছে, ওনার আত্মীয় স্বজনের আছে, যেটার জন্য একটা ডিল হয়েছে, যার জন্য সমস্ত প্রোটোকল ভেঙে পাকিস্তানের মিলিটারি জেনারেলকে উনি নিজের মধ্যাহ্ন ভোজনে ডেকেছিলেন এবং উনি তাকে অত্যন্ত কাছের মানুষ মনে করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডাকেননি, এবং যেগুলো ভাবা যায় না একটা ডেমোক্রেসিতে সেগুলো উনি করেছেন। এবার এই ঝড় কি চিরকাল চলবে? আমার মনে হয় না। ওনাদেরও মিড টার্ম ইলেকশন হয়, ওনাকেও সেটা সার্ভাইভ করতে হবে, অনেক পলিটিক্যাল সমস্যা আছে এবং এটা ওনার সেকেন্ড টার্ম, এবং আমার মনে হয় না যে এই ঝড় চিরকাল চলবে। একটা তো অবশ্যই আমরা ভেবেছিলাম উনি ভারতের সাথে বন্ধুত্ব করবেন, এখন দেখা যাচ্ছে উনি ভারতের সাথে শত্রুতা করছে। এবার আপনাদের শোনাবো গতকাল কি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় গতকালই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের ওপর 25% হারে শুল্ক চাপানোর পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও প্রতিরক্ষা জ্বালানিতে রাশিয়ার বড় ক্রেতা। ইউক্রেনে হত্যালীলা বন্ধে প্রতিবাদের সময় ইন্দো রুশ বাণিজ্য, ঠিক তখনই চীনের সঙ্গে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। এটা ঠিক হয়নি, তাই 25% হারে শুল্কের সঙ্গে ভারতকে দিতে হবে পেনাল্টি। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে, হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। চড়া হারে ভারতের কর বাণিজ্যের পরিপন্থী অভিযোগ করে হুঁশিয়ারি ট্রাম্পের। ভারত সরকারের উচিত আমেরিকার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া। ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। ট্রাম্প এমন আচরণ করছেন যেন আমেরিকায় রাজা, বাকি সবাই প্রজা। কটাক্ষ সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদবের। ट्रंप का व्यवहार सारी दुनिया में दूसरे देशों के प्रति ऐसा है कि जैसे वो राजा हो और ये सब प्रजा हो, इस तरह का व्यवहार हो रहा है। ऐसा कभी किसी भी बड़े देश ने, ताकतवर देश ने दूसरे देशों के साथ ऐसा नहीं किया। अब हिंदुस्तान को सोचना पड़ेगा अपने नए सिरे से, और अपने पार्टनर सोचने पड़ेंगे बिजनेस के। ये है कि उनकी सारी चीजों में उसने कुछ चीजों पर तो 50% तक टैरिफ की बात की है, और पेनल्टी, जैसे हमारा कोई बॉस हो पेनल्टी लगाएगा, हम दूसरी जगह से व्यापार नहीं कर सकते। हिंदुस्तान की गवर्नमेंट को इसमें बहुत ही स्ट्रांग स्टेप लेना चाहिए। दबने की कोई आवश्यकता नहीं है। दुनिया बहुत बड़ी है, हमारी जो कमोडिटीज हैं दुनिया के दूसरे देशों में बिक सकती हैं। এই প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি প্রশ্ন তুলছেন যে আবকি বার ট্রাম্প সরকার স্লোগান তোলা, আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন মুখ লুকাবেন কোথায়? ট্রেড ডিলটা যাতে সহজ হয় সেই শর্তে ভারতবর্ষ এবং পাকিস্তান ওদের আত্মসমর্পণ করেছিল আমেরিকার কাছে, এটা পরিষ্কার হয়ে গেল আজকে। এবং তার জায়গা থেকে কিন্তু ট্রাম্প একবারও নড়েনি। সেই আবকি বার ট্রাম্প কি সরকার স্লোগান তোলা আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন মুখ লুকাবেন কোথায়? কোথায় প্রেম, কোথায় বিচ্ছেদ, এটা তো সম্পূর্ণ রাজনীতি। এর চাপের কাছে ভারত মাথা নোয়াবে না। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। কোথায় প্রেম, কোথায় বিচ্ছেদ, এটা তো সম্পূর্ণ রাজনীতি। এই প্রেশার ট্যাকটিক্সের কাছে ভারত মাথা নোয়াবে না। আমেরিকা যদি মনে করে থাকে যে অর্থ ব্যবস্থা যে পৃথিবীর তৃতীয় স্থান অধিকার করতে চলেছে, ভারতবর্ষের মতো 140 কোটি দেশের এই বিরাট বাজার থেকে তারা এবং তাদের বন্ধুদের
কিছুদিনের জন্য বাইরে রেখে দেবেন, তাদের অর্থনৈতিকভাবে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করবেন, তাহলে আমেরিকাই বিচ্ছিন্ন হয়ে পড়বে। যদিও এই প্রসঙ্গে ভারতের বাণিজ্য মন্ত্রক বিবৃতি জারি করেছে এবং বিবৃতিতে তারা জানিয়েছে যে আমেরিকার প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বক্তব্য সম্পর্কে অবগত ভারত। সরকার এর প্রভাব পর্যালোচনা করেছে। গত কয়েক মাস ধরে একটি ভারসাম্যপূর্ণ এবং দুদেশই উপকৃত হবে এমন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও আমেরিকা। সেই লক্ষ্যেই প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এই অবস্থায় জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ সরকার গ্রহণ করবে।